প্রত্যেকটা মানুষ ক্ষতি থেকে বাঁচতে চায়, কিন্তু ক্ষতি থেকে বাঁচার সাহিত্য মানুষের নাই। ১,৫০০ বছর আগে আল্লাহ তার হাবিবুর মারফতে জানাইয়া দিছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম আসরের, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতি থেকে বাঁচার সাহিত্য মানুষের নাই, ইল্লাল্লাযীনা আমানু, তবে যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তারা বাঁচি যাইব যারা ইমানদার হয়ে যাইব। সুবহানাল্লাহ। তাইলে ক্ষতি থেকে বাঁচার পথ আছে, আছে, সফল হইবার পথ আছে, আছে, কিন্তু এই পথ সম্পর্কে আমরা অবগত হইলেও এটার গুরুত্ব আমরা মাঝে নাই, ফিকির করি না, চিন্তা করি না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়ে গেছে তারা ক্ষতি থেকে বাঁচি গেছে। সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়ে গেছে তারা সফল হয়ে গেছে। বিজয় চায় প্রত্যেকটা মানুষে, চায় না? আমরা পৃথিবীর মানুষ, মুসলমানের বিজয় চাই না এরা কোনো মানুষ আসেনি। সারা দুনিয়াতে আমরা বেদিন কুফার হাতে মাইল খাইতে আছি, আমরা মাথা তুলিয়া হারাইবার মতো পরিস্থিতি নাই, কিন্তু এই বিজয় কোন পথে সেই ব্যাপারে আমরা খবর। কারণ মুসলমান পরাজিত হতে পারে না। আবার আল্লাহ ফরমাইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ডরাইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভয় পাইও না, তোমরাও বিজয়ী হইবা, শর্ত হইল যদি তোমরা ইমানদার হও। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল একজন মানুষের বিজয় আর পরাজয় নির্ভর করে কোনানো, সফলতা ব্যর্থতা নির্ভর করে কোনানো, লাভ ক্ষতি নির্ভর করে কোনানো, ইজ্জত আর বেইজ্জতি নির্ভর করে কোনানো। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহ, ইজ্জত রাসূলুল্লাহ, আর ইজ্জতের মালিক হইলা ইমানদার। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তাহলে আমরা ইজ্জত দিতাম চাইতো, লাগবো কিতা? ইজ্জত খার আল্লাহ, ইজ্জত খার রাসূলুল্লাহ, আর ইজ্জতের মালিক ইমানদার হল। সুবহানাল্লাহ।